এটা যদি আমরা 2 পিস মাটন দিয়ে নিই তাহলে 140 টাকা প্রাইস হবে। মটন আর একটু মটনের ঝোল। বল কিরকম লাগলো তো? বেসিক্যালি এটা আমার খাবার ইচ্ছা ছিল, বেটা খেয়ে নিল। বাহ, ব্যাস ব্যাস, আর কিছু দিতে হবে না। তো আমি এখন রয়েছি হুগলি স্টেশনের কাছে। তোমাদের যদি বলি এই জায়গাটা হুগলি স্টেশন, হুগলি স্টেশন থেকে টুয়ার্ডস হুগলি মোড়ের দিকে যদি যাও, স্টেশন থেকে নেবেই মোটামুটি হাঁটা পথে মিনিট 1-2 লাগবে, পৌঁছে যাবে এই হচ্ছে স্পাইসি বিউটি, ঠিক আছে? যেখানে কিন্তু তুমি অনেক ধরনের অফার পেয়ে যাবে। চলো দিদির সঙ্গে কথা বলেছি। দিদি কেমন আছো? ভালো। বলছি এই তোমাদের এখানে দেখলাম বিভিন্ন ধরনের কম্বো তুমি লঞ্চ করেছো। চিকেন বিরিয়ানি আছে, আর তার সাথে 1 পিস চিকেন কষা আছে, ওটা 120 টাকা। আচ্ছা। আর ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন আছে, সেটা হচ্ছে 75 টাকা। 75 টাকায়? আচ্ছা। আর পোলাও আর মাটন আছে 2 পিস। আচ্ছা। আর 1 পিস আলু দিয়ে হচ্ছে ওটা 140। 2 পিস মাটন প্লাস 1 পিস আলু আর পোলাও 140 টাকা। পুরো 303 চাল রয়েছে বিরিয়ানি যেটা হয় আর কি। আর পিসেস একটা দেখো না, পুরো ঝুরঝুরে রাইস আছে। ওহো, হ্যাঁ 110-20 গ্রামের পিস তো রয়েছে এটা। আর রাইসের সাথে যাতে কেউ যদি আলু আনলিমিটেড চায় দিয়ে দাও? ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা। না না, তার বেশি। 100 করে? 110-20 এরকম। আচ্ছা। পার্সেলেও কি 90 টাকা নাও? আচ্ছা, ওখানে তো আনলিমিটেডের গল্প নেই। না, তোমার এটা পড়ে যাও মোটামুটি। কোয়ান্টিটি ভালোই থাকে। আচ্ছা। একদম খুব ভালো করে খেতে হবে। আচ্ছা, এই দাদারা আনলিমিটেড বিরিয়ানি খাচ্ছে। দাদা কেমন লাগছে এই তোমার 90 টাকা আনলিমিটেড বিরিয়ানি খেয়ে? ভালো, অ্যাজ পার প্রাইস হিসাবে ঠিক আছে। প্রাইস হিসেবে ঠিক আছে। পিস মাংসের পিস বলো এই বলো মোটামুটি বড়ই ঠিক আছে একদম। আর দাদা তোমার কেমন লাগছে? ভালো। না মন রাখার জন্য না, একদম অনেস্টটাই বলো। অনেকটাই বলছি ভালো। ঠিক আছে, টেস্ট অ্যাজ পার প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কষা। দেখো তোমার কোন পিসটা দেবো। এটা ভালো বেজে দাও না, সবই হাড়ে দেবো ওটা। করে দিন। এটা দেবো? দাও এই পিসটা তুলে দিলে চিকেনের 50-60 গ্রামের পিস আছে মোটামুটি। হ্যাঁ, এটা একটু বেশি রয়েছে মনে হয়। একদম কষার মতনই। বাহ, তুমিও ভিডিও দেখে এসছো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখি এসেছি। আচ্ছা, কেমন আজকে এক্সপিরিয়েন্স হলো তোমার? ভালো ভালো, খারাপ না। প্রাইস অনুযায়ী ভালো, তো আস্তে আস্তে আরও ইমপ্রুভ দরকার বা হয়ে যাবে। হয়ে যাবে সেটা। ওকে, 90 টাকা অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। তোমার নাম? আমার নাম অরিন্দম ঘোষ। অরিন্দম ঘোষ। হ্যাঁ। আচ্ছা, এই এখানে যাচ্ছে পোলাও। পোলাও। এটা বিরিয়ানি রাইসেই বানানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি রাইসেই বানানো হয়েছে। এটা এই মাত্র নামানো হয়েছে তো, ওর জন্য একটুখানি ঝুরঝুরে হবে, ড্রাই হয়ে যাবে। তাহলে ঝুরঝুরে ঝুরঝুরে, হ্যাঁ রাইট। এর মধ্যে ড্রাই ফ্রুটসও রয়েছে মোটামুটি। হ্যাঁ। কাজু তো দেখতেই পাচ্ছেন। কিশমিশ সব। আচ্ছা। এই যে এই হলো পোলাও, এটা হচ্ছে মটন। ও, মটন কষা, পুরো প্লেন মটন কষা যেরকম হওয়া উচিত। ভালো পিস রয়েছে। এই বাবা, এটা মোটামুটি 60-70 গ্রামের পিস আছে তো। 50 গ্রাম। দেখে তো 60-70 গ্রাম লাগছে, মানে বড় বড় লাগছে না? এই যে আলু। আচ্ছা, খুব ভালো কষানো হয়েছে, একদম প্রপার বাড়িতে যেরকম কষানো মটন আমরা পছন্দ করি সেরকম ধরনের মটন রয়েছে এখানে। বাহ। এই হচ্ছে মটন। আচ্ছা, এই মাটনটা কি রোজ পাবে মানুষ? রোজ পাবো। রোজ পাবে, রাইট? ওকে। ইন ফিউচারে যত তোমার সেল বাড়বে মাটনের কোয়ান্টিটি বাড়তে থাকবে। এটা আমার এই 2-3 দিন হয়েছে আমি স্টার্ট করেছি। এ হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিস রয়েছে আর রাইস। ফ্রাইড রাইস তো আমার বেশি ভালো লাগলো কোয়ালিটি। ওটা এটা বোধহয় অনেকক্ষণ আগে বানানো হয়েছে, একটু ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে তোমার কাজু কিশমিশ তো রয়েছেই, সাথে রয়েছে তোমার গাজর রয়েছে, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর একটু বোধহয় তুমি দিয়েছো, গোলমরিচ দিয়েছো নাকি? না, এটা বিরিয়ানির একটা। মশলা। আচ্ছা, বাহ, ভালো স্মেল আছে, কোয়ালিটি খুব ভালো লাগছে। এটা আমার খুব ভালো কোয়ালিটি লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে তোমরা যে কম্বোটা পেয়ে যাবে, সেই কম্বোটা থাকবে চিলি চিকেনটা। আরে বাবা, চিলি চিকেনটাও ব্যাপক লাগছে দেখতে। এই যে চিলি চিকেনের পিস রয়েছে, খুব ভালো একদম। এরও মোটামুটি 50-60 গ্রামের পিস। বাহ, ঠিক গ্রেভি আছে। হ্যাঁ, মানে যে পাতলা টলটলে করে ওটা একদম ঠিক গ্রেভি আছে। মাটন 1 পিস আর চিকেন 1 পিস দিয়ে কম্বো রেডি করা যাবে আমাদের জন্য? তোমরা রিকোয়েস্ট করেছো বলে স্পেশাল ভাবে ওর জন্য আমি ওটা মাটন 1 পিস আর চিকেন 1 পিস। এটা কিন্তু সবাইকার জন্য নয়, যেহেতু আমরা সব ধরনের টেস্ট করবো, সব তো খাওয়া পসিবল হবে না, ওই জন্য এরমভাবেই নিচ্ছি।
এটা যদি আমরা 2 পিস মাটন দিয়ে নিই তাহলে 140 টাকা প্রাইস হবে। শর্মিষ্ঠা জি দোকানে এই হচ্ছে কম্বো, যেটা আমি মিক্স করে নিয়ে নিয়েছি। তোমরা গেলে এইরকম মাটন পাবে 2 পিস, সাথে এরকম আলু আর এরকম কষা কষা গ্রেভি। মাই গড, যেরকম আমি এক্সপেক্ট করি আর কি, যেরকম আমি চাই একদম সেরকমই পেয়েছি। সাথে চিকেনটা হচ্ছে এরকম এরকম কষা। এটা হচ্ছে পোলাওটা হচ্ছে লং রেঞ্জ রাইস, যেটা বিরিয়ানি রাইস, ওটা দিয়ে করা হয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে হলে আমার একটু বেটার ভালো লাগে আর কি, বাট এনারা খরচা করছেন অবশ্যই, কোয়ালিটি আছে। এইরকম লং রেঞ্জ রাইস আছে। রাইসটা একটু মাখা মাখা হয়েছে আপাতত, কারণ এই মাত্র নামিয়েছে। যত সময় দেওয়া রাইসটাকে তত বেশি ঝুরঝুরে হয়ে যাবে। আমি বেসিকলি পোলাওতে বেশি মিষ্টি পছন্দ করি না, একদম আমার জন্য বেস্ট। আমি একটু চিকেনটা দিয়ে হবে দেবো। এই হচ্ছে চিকেনের কোয়ালিটি, ভালো সুসিদ্ধ চিকেন, ভালো চিকেন। বাট আমার তো মেন তো কোয়ালিটি। ভালো করেছে। দিদিকে রিকোয়েস্ট করবো যদি চিকেন দিয়েও একটা কম্বো তৈরি করা যায় খুব ভালো হয়। বেসিক্যালি এই পোলাওয়ের কম্বোটা কিন্তু মাটন দিয়ে রয়েছে 140 টাকা। আচ্ছা, এ হচ্ছে মাটন চন্দ্রমুখী ভাই, খুব সুন্দর। আর এই হচ্ছে মাটনের গ্রেভি, টকটকে গ্রেভি একবারে। মাটনের নিজস্ব একটা টেস্ট আছে, এক্সট্রাক্ট আছে, ফ্যাট আছে, সেটা যখনই গ্রেভির সঙ্গে মিক্স হয় একটা আলাদাই টেস্ট দেয়। 140 টাকায় উনি যে কম্বো রেখেছেন, এই যে মাটনের কোয়ালিটিটা দেখো, ঠিক আছে, ভালো খেতে, ব্যাপক খেতে। শুধু আমার একটুই রাইসটা যদি একটু ঝুরঝুরে হয়ে যেত, একটু লাগা লাগা হয়ে গেছে, বাট এটা একটু টাইম দিলে হোপফুলি ঝুরঝুরে হয়ে যাবে। ফ্রাইড রাইস চিকেন কষা, ফ্রাইড রাইস চিকেন কষা পাবে না চিলি চিকেনই পাবেন মানুষ? চিলি চিকেনও পাবে, চিকেন কষাটা পাবে। একটু ভাবো, মানুষ মানে মানুষের জন্য মানুষ তো অনেক রকম রাইসটা আমি এখনো ঠিক করোনি, বাট ইন ফিউচারে যদি মানুষ চায় তাহলে ঠিক করে দেখো, করা যাবে। কারণ এটা ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেন কষা আর মাটন কষা ব্যাপক লাগছে দেখতে। আচ্ছা, এই আমার বন্ধু রিমো এ নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা প্লাস মাটন কষা 1 পিস। বেসিক্যালি এটা কিন্তু কম্বো হয় না, কিন্তু আমরা স্পেশাল রিকোয়েস্ট করে নিয়েছি। তোমরা যদি চাও তো স্পেশাল রিকোয়েস্ট করতে পারো। তো ইন ফিউচারে দাদারা দিদিরা যদি ভাবেন করতে পারে কম্বো। বাট আমার ফ্রাইড রাইসটা কালারফুল লাগছে কিন্তু হেভি। একটু মটন আর একটু মটনের ঝোল। আচ্ছা, এ বেশি বলতে পারে না, কিন্তু ওরে আমি বলে দিচ্ছি, তুই শুধু বল কিরকম লাগলো খেয়ে। বেসিক্যালি এটা আমার খাবার ইচ্ছা ছিল, বেটা খেয়ে নিল। এই সত্যি ভালো খেতে, সত্যি। আমার এতদিন বাদে আমি অনেক দিন ধরেই পোলাও মাটন অনেক জায়গায় পোলাও চিকেন খেয়েছি, আমি প্রপার যে কষাটা খুঁজছিলাম যেটা একদম পেয়েছি এখানে। যতটা গ্রেভি রাখবে দরকার মানুষের ততটা গ্রেভিও আছে, সাথে আবার বেশি ঝোলঝোলও নেই, বেশি গ্রেভি একদম ঠিক নেই, একদম পারফেক্ট। হেভি খেতে, এটা হেভি খেতে, একদম পারফেক্ট, ভীষণ ঝুরঝুরে যেমন আমি পছন্দ করি আর কি। আর ড্রাই ফ্রুটস উইথ লটস অফ ভেজিস রয়েছে, খুব ভালো লাগছে। আমি চিকেন দিয়ে খাবো, মাটনের ওপর হাত দিচ্ছি না, মাটনের ওপর এইরকম চিকেনের গ্রেভি। ট্রুলি বলছি, এই ফ্রাইড রাইস সাথে চিকেন কষা হোক চিলি চিকেন হোক, ফ্রাইড রাইসটা খুব সুন্দর আছে। চিকেন কষা চিলি চিকেন দুটোই ভালো আছে। আমি চিলি চিকেনটা ট্রাই করবো একটু ভাবছি, বাট এটা দারুণ আছে, দারুণ আছে এই কম্বোটা। চিলি চিকেন ট্রাই করছি দিদির কাছ থেকে, 2 পিস চিলি চিকেন। বাহ, ব্যাস ব্যাস, আর কিছু দিতে হবে না। এই হচ্ছে 2 পিস চিলি চিকেন। আমি নিলাম এই ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা খাওয়ার জন্য। একটু গ্রেভি নেবো, পেঁয়াজ দিয়ে নেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আমার একটু ট্যাঙ্গি পছন্দ, আর একটু ট্যাঙ্গি হলে খুব ভালো লাগে। বাট কোয়ালিটি এটারও ভালো। এরকম একটা চিকেনে করে যায়, ও হো, চিকেনটা বেশ ফ্রেশ চিকেন, একদম ভালো চিকেন। আমার পার্সোনালি একটু ট্যাঙ্গি পছন্দ হয়, হালকা। এটা একটু সুইট সুইট। আমি একটুখানি দিদির কাছ থেকে বিরিয়ানিও দিয়ে দিচ্ছি। মিক্সরন আছে, হোয়াইট রাইস, ইয়েলো রাইস, হালকা একটু বেশ মশলা রাইস, ব্যাস এইটুকুই যথেষ্ট আমার জন্য। তোমরা আসলে কিন্তু পুরো 90 রুপিসে আনলিমিটেডটাই পাবে। এই হচ্ছে না দোকানে বিরিয়ানি কোয়ালিটি। হোয়াইট রাইস, তোমার ব্রাউন রাইস, হালকা একটু ব্রাউন রাইস, একটু মশলাদার রাইস রয়েছে, আর ইয়েলো রাইসও রয়েছে। এই হচ্ছে আলু, চন্দ্রমুখী আলু ভাই, এগুলো একটু ভাজা। হ্যাঁ, আলুগুলো ভাজা থাকলে কি হয়, এটা আমার ওপিনিয়ন, ভাজা থাকলে কি ভেতরে মশলাটা ঠিকঠাক ইনট্যাক্ট হয় না। এটা হচ্ছে এরকম চিকেনের পিস,
চিকেন পিসটা জুসি আছে কিন্তু একটু শক্ত আছে চিকেনটা, শক্ত আছে। চিকেনটা একটু হার্ড আছে, একটু ড্রাই, আমার গলা একটু হালকা আটকাচ্ছে। এই বিরিয়ানিটার জন্য আপনাকে একটু চিকেন কষা কিন্তু নিতে হবে, একটু ড্রাই আছে। বাকি যে অ্যারোমাগুলো হওয়া উচিত মিঠা হাতে কেওড়া জলে, ওই অ্যারোমার ব্যালেন্সটা একদম কিন্তু প্রপার আছে। আমরা দিদি আমরা নাকি বলে সবাই ফ্রিতে খাই, ভাই ফ্রিতে খাই না, নিজের পয়সাতেই খাই, যেটা আমাদের অভিজ্ঞতা সেটাই বলি। দিদি আমরা ফ্রিতে খাচ্ছি যে ফ্রিতে গেলে তুমি তোমার বলো না, তোমারও তো প্রফিট দেখতে হবে আমাদের, সবাইকে যদি ফ্রিতে দাও এরকম ব্লগার বলবে তাহলে তোমরা কোথায় যাবে? আমরা তো বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, বিভিন্ন মানুষ সেটা তো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেই নিচ্ছে, আবার আলাদা করে ফ্রি খাবার ভাই দরকার আমাদের নেই, সেটুকু ট্যাকে জোর আছে আমাদের। আর সত্যি কথা বলতে যেটা যেরকম অভিজ্ঞতা আমি সেটাই বললাম ফ্রন্ট অফ ক্যামেরা। আজকে চিকেনটা তোমার আর একটু বয়ল, ঠিক আছে, আর রাইসটা আর একটু জুসি লাগতো, তার জন্য তোমাকে যদি খোয়া দিতে হয় পদ্ধতি, আমি জানি খোয়া কস্টিংয়ে আসবে না, তাহলে একটুখানি লাগবে, একটু জুসি বা উপরে একটু ঘি মারলে একটু জুসি লাগবে, ড্রাই হয়ে যাবে। দর্শকদেরকে একটাই কথা বলবো যে আসো, টেস্ট করো, বা যেটা ভালো হবে সেটাও বলবে, খারাপ হলেও বলবে, যেটা খারাপ হবে সেটা আমি আরো ভালো করার চেষ্টা করব। খারাপ দেখো কোনোটাই না, কিছু জায়গায় তোমার একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে, সেটা তো বিরিয়ানি হবে। সেটা আমি তো নিজেই সবটা হাতে করি, এবার প্রতিদিন তো মানুষের রান্নার ইয়ে ঠিক থাকে না, একদম একদম। এবার 19-20 হতেই পারে, সেটা নিয়ে আমি চাইবো যে আমাকে সবাই বলি, ভালো লাগে ডাইরেক্টলি ফিডব্যাক দিলে তোমার সুবিধা হয়। আমার সুবিধা তোমার রাইস কোয়ালিটিও ভালো, চিকেন কোয়ালিটিও ভালো, রাইসের মধ্যে তোমার দেখলাম আমি কোনো ফুড কালারও মেশানো নেই, একদম গ্রেভির কালারটাই রয়েছে, শুধু যা আজকে চিকেনটা একটু হার্ড ছিল, ব্যাস দ্যাটস ইট, একদম। ওটা আমি চেষ্টা করবো দ্বিতীয় দিন ঠিক করার। ব্যাস, থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা যেটা মনে হয় সেটাই করো, আর আমরা কোথাও ফ্রিতে খাই না। চলো দেখা হবে।